সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের পর বড় ধরনের বিক্ষোভ করেছেন ইসরায়েলের বাসিন্দারা। শাহাব নিউজের সূত্রে ইরিনা জানিয়েছে, তেল আবিবের হোস্টেজ স্কোয়ার ও বেগিন রোডে বন্দি মুক্তি চুক্তির সমর্থনে এবং যুদ্ধ ব্যবস্থাপনায় নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি বাসিন্দা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্ত করার আহ্বান জানিয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণকারী ইসরায়েলিদেরকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এদিকে গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের দায়ী করেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহু রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে চালিত হয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এর আগে ইসরায়েলি বসতকারীরা দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বাসভবনের সামনেও বিক্ষোভ করেছেন, যেখানে তারা বন্দি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। সম্প্রতি আলোচনা হচ্ছে জেরুজালেম ও ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চাইছে, যার মাধ্যমে বাকি 50 জন বন্দীকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি নেতানিয়াহু প্রশাসন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজাকে কেন্দ্র করে হামলা এখনও চলমান রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই যুদ্ধে নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি হামলার পর লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিচ্ছে খাদ্যের তীব্র সংকট। এতে গাজায় বড় ধরনের দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর হুমকিও। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।